কমান বয় নাই, রাজপথ চালি নাই, খালেদা জিয়া বয় নাই, রাজপথ চালি নাই, খুলি হাসিনা গতি চার, গতি কি তোর বাপদাদার, খুলি হাসিনা গতি চার, গতি কি তোর বাপদাদার, এবার গুলি চালালে, এবার বোমা ফোটালে, আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ,
যুবদল জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী যুবদল আমাদের আন্দোলন দেখে এরা বরাবরই নার্ভাস থাকে, আজকেও তার ব্যতিক্রম। আমাদের যে জনসভা নির্ধারিত ছিল, আপনারা গেলে দেখবেন সেই জনসভার স্থলটি এখন পুলিশে সয়লাভ করে রেখেছে, কিন্তু শুধুমাত্র আমরা সিলেট শহরের ভোট কণ্ঠ সমাবেশ করবো। আমাদের প্রধান অতিথি বরেণ্য সদস্য থাকবেন, তারপরে এখান থেকে আমরা মিছিল করে নির্বাচনের নামের প্রহসন, সেই প্রহসনে আমরা যুক্ত হতে চাই নাই বলে আমরা নির্বাচন বর্জন করি। আমরা খালি বর্জন করি না, আমাদের প্রার্থীরা বর্জন করেছে এবং আমরা মনে করি যে জনগণও বর্জন করে। কারণ অন্যান্য জায়গায় বিভিন্ন নির্বাচনে দেখা গেছে যে জনগণ যে নির্বাচনে অংশগ্রহণ করে না, সেই নির্বাচনকে নির্বাচন বলাটাও আমরা মিছিল তাড়াতাড়ি আওতে আমরা শেষ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত এটা তো আপনারা নিজেরাই দেখেছেন, আমরা একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আছি। সুতরাং জনগণের দাবি নিয়ে আমরা রাজপথে আছি। এই নিয়মতান্ত্রিক আন্দোলনে আমরা মনে করি প্রশাসনের কেউ আমাদের প্রতিপক্ষ না। সুতরাং আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। আজকেও যেভাবে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তারপরেও সিলেটবাসী আমাদের সাথে আছেন। আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেব আছেন, আমাদের উপদেষ্টা খন্দকার মুক্তাদি সাহেব আছেন, আমরা জেলা এবং মহানগর বিভিন্ন নেতৃবৃন্দ আছি। আমরা সিলেটবাসীকে সাথে নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত এখানে কেউ চক্রাঙ্গানু আর কেউ প্রতিবন্ধকতা তৈরি করা সেইগুলো
আছি। আন্দোলন শেষ হওয়া পর্যন্ত আমরা আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মহানগর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ সময়ে আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক শ্রমিক নেতা, সাবেক মন্ত্রী জনাব নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেটের জনমানুষের নেতা, সিলেট আওয়ামী লীগের আতঙ্ক, সিলেট বিএনপির ঐক্যের পথে আগামী দিনের সিলেটের আসনের পক্ষে আমাদের প্রিয় নেতা জনাব আমাদের মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী আজকের এই সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই সময় সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মৌলানা নুরুল হক সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য উলামা দলের সভাপতি জনাব নুরুল হক সাহেব। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। জাতীয় স্থায়ী কমিটি উপস্থিত হয়েছেন স্বাগত বক্তব্য রাখবেন নাসির হুসাইন, সভাপতি সিলেট মহানগর বিএনপি, সভাপতিত্ব করছেন আব্দুল কাইয়ুম চৌধুরী, সভাপতি সিলেট জেলা বিএনপি, আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে উপস্থিত আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ অসংখ্য নেতা কর্মী। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নাসিম হোসেন।
জেলা নাসিম হোসেনকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত আজকে সমাবেশে উপস্থিত আজকের সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, এই সিলেটের মাতৃবংশের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। এই সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সকাল হাসান জীবন অতিথি হিসেবে উপস্থিত আছেন। কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম সহ উপস্থিত জেলা ও মহানগরের সাধারণ সম্পাদক বৃন্দ, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাসা, গোলামা দল সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই সরকার, স্বৈরাচারী সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না। আমাদের নির্ধারিত স্থানে আমরা যে সভা করার কথা ছিল সেখানে তারা পুলিশ দিয়ে ঘেরাও করে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা মাঠে রাজনীতিতে বিশ্বাস করে সরকারের যত রক্তচক্ষু থাকুক না কেন দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমাদের কর্মসূচি অত্যন্ত সংক্ষিপ্ত হবে। এরপরে আমরা মিছিল করব। সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল কায়ের চৌধুরী শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সংগ্রামী সভাপতি, আজকের প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা, বিএনপি প্রবীণ নেতা, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান, আজকের সভায় উপস্থিত সিলেটে আমাদের অভিভাবক জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এখানে উপস্থিত জেলা এবং মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, বক্তব্য একটাই, এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। এই সংগ্রামের কাফেলায় আপনারা ঐক্যবদ্ধভাবে এই দুঃশাসনের অবসান ঘটানোর শপথ নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। এই স্বৈরাচারী সরকারের যতক্ষণ না পর্যন্ত পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই ওয়াদা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিজ্ঞ আইনজীবী আশিকুর রহমান চৌধুরী। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ কর্মসূচির সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কাইয়ুম চৌধুরী, আজকে প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত আছেন, সিলেটের জনপ্রিয় নেতা সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সহ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সালাম আদা শুভেচ্ছা গ্রহণ করুন। ভাই ও বন্ধুরা আমার, এই সরকারের সময় শেষ, বুঝা যায় সময় শেষ, এখন আবুল তাবুল হয়ে গেছে। এক এক নির্দেশ দেয়, আবার সেটা ফিরে আনে, আবার সেটা সংশোধনের চেষ্টা করে। এখন আমাদের কি করতে হবে? আগামীতে চূড়ান্তভাবে মাঠ দখলে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ আগামীতে আমাদের বিজয় নিশ্চিত। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সিলেটের জনরঞ্চ মেয়র, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরীকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সারা বাংলাদেশের ন্যায় পূর্ণভূমি সিলেট মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান। এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথাই বলতে চাই, এই সরকারের সময় শেষ। যত বাধায় আসুক না কেন, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটবে এবং বিএনপির 10 দফা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোন নির্বাচন বিএনপি যাবে না। আমি সবাইকে আগামীকাল রেজিস্ট্রারি মাঠের দাওয়াত দিয়ে আপনারা সবাই উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ সিলেটের তাওহীদি জনতা জেগে উঠবে। আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেটের গণমানুষের নেতা, বাংলাদেশের সবচেয়ে কড়া নির্যাতিত নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের স্পন্দন, বিএনপির চেয়ারপারসন, সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। এবং বিভিন্ন উপজেলা থেকে যারা মিছিল নিয়ে এসেছেন সকলকে জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু তালি থামান, একটু কথা শোনেন। এই যে পিছনে আমার ভাইয়েরা একটু হাত তালি থামান, শোনেন কথা শোনেন। আজকে চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই পর্যায়ে আমরা সিলেটে একত্রিত হয়েছি। এই সভার সভাপতি, জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, অত্যন্ত বরেণ্য শ্রমিক নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম খান, আমাদের মধ্যে উপস্থিত বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব সাকাওয়াত হোসেন জীবন, আমাদের সিলেটের মেয়র
কেন্দ্রীয় সদস্য জনাব আরিফুল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জনাব আবুল কায়েদ চৌধুরী শামীম এবং মহানগর বিএনপির সভাপতি জনাব নাসিম হোসেন এবং আমাদের দুই সঞ্চালক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী এবং ইমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী এবং আমরা সামনে উপস্থিত এই ফুট ওভার ব্রিজের উপরে যারা আছেন, নিচে যারা আছেন, চারদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিএনপির হাজারো নেতাকর্মী সমর্থকরা, আসসালামু আলাইকুম। আজকে সিলেট রেজিস্ট্রারি মাঠ দখল করেছে সরকার, আর সিলেট দখল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সিলেট সাধারণ মানুষের দখলে আছে। এই বার্তা পরিষ্কার, যত অত্যাচার চালান, যত নির্যাতন চালান, আপনাদের বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। এক্সপায়ারি ডেট আপনাদের অনেক আগেই পার হয়ে গিয়েছে। খাদ্যদ্রব্য পচে গেলে যেরকম দুর্গন্ধ ছড়ায়, আপনাদের মুখ থেকে যে কোনো কথা বের হয়, টেলিভিশনের উল্টা দিকে দুর্গন্ধ চলে আসে। সময় হয়ে গেছে, এখনো শুভবুদ্ধির উদয় না হলে বাতাসের আওয়াজ শোনেন, এদেশের মানুষ জেগে উঠেছে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে, আর সময় নষ্ট না করে ক্ষমতা হস্তান্তর করেন, যাতে এই দেশের মানুষ নিজের ইচ্ছা মতো নিজের নেতৃত্ব বেছে নিতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির সভাপতি, সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। আরে ভাই, এই সিলেটের মাঠে, এই সিলেটের মাঠে খালেদা জিয়ার গাঠি, তারেক রহমানের গাঠি, এই সিলেটের মাঠে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, আজকের এই সভার সম্মানিত সভাপতি। উপস্থিত নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের রাজনীতিতে যাকে একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসাবে সর্বমহলে পরিচিত সাবেক রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্তর্জাতিক পর্যায়ে যিনি শ্রম আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, প্রখ্যাত শ্রমিক নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খান। আজকের এই অনুষ্ঠানে ছাত্রদলের একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। বিশেষ করে ছাত্রনেতা যারা এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, সকলকে আমাদের দলের পক্ষ থেকে, চেয়ারপারসনের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের মাটি ও মানুষের নেতা, 2018 সালে যাকে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের দানের শীষের প্রতীক দিয়েছিলেন, দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক সাকাওয়াত হাসান জীবন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের বারবার নির্বাচিত সিটি মেয়র, দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য হারিগুল্লাহ চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য, সাবেক সভাপতি আবুল কায়েদ চৌধুরী শামীম, সঞ্চালক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, দুঃখিত
নবনির্বাচিত সভাপতি নাসিম হোসেন, সঞ্চালক ইমরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জেলা বিএনপি এবং সাধারণ সম্পাদক মহানগর বিএনপি এমদাদ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসদ, প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপস্থিত নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ, সকলকে আজকের সমাবেশে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে, সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আমরা এখন রাজপথে আছি। আজকে আমাদের যে দাবিগুলো নিয়ে আন্দোলন, আজকের যে কর্মসূচি, উচ্চ আদালতের নির্দেশ অপেক্ষা করে আজকে নিম্ন আদালতগুলোতে আমাদের মানুষকে হয়রানি করা হচ্ছে, মিথ্যা মামলায় কারান্তরীণ করা হচ্ছে এবং মানুষের মূল এবং বাঁচের অধিকারের জন্য এই আন্দোলন। ইনশাআল্লাহ আগামী দিন সিলেটের মানুষ যেভাবে আমাদের ডাকে রাজপথে সাড়া দিয়েছে, অবশ্যই আন্দোলন সুগম না হওয়া পর্যন্ত আমরা সিলেটের মানুষ রাজপথে থেকে ছেড়ে যাব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট জেলা এবং মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব। আর সেই সংগ্রামের কাফেলায় সকলকে আজকের মতো সঠিক আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমার হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই সমাবেশকে সফল করার জন্য আমাদের প্রিয় নেতা চিকিৎসক শ্রমিক নেতা জননেতা জনাব নজরুল সংসদ একক প্রধান অতিথি হিসাবে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। জননেতা জনাব নজরুল সংসদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটু স্লোগান বন্ধ করবেন, দয়া করে স্লোগান বন্ধ করবেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে হযরত শাহজালাল, হযরত শাহপরানের পবিত্র ভূমি সিলেটের মহানগর এবং জেলা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সভার চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের প্রিয় সহকর্মী নেতা আরিফুল রহমান চৌধুরী, আরিফুল হক চৌধুরী, উপস্থিত বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সালাউদ্দিন জীবন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা এবং মহানগর বিএনপি এবং বিভিন্ন অঞ্চলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা, এখন যারা জোর করে ক্ষমতায় আসেন তাদের মস্তক তল তলায়মান। দেশের প্রধানমন্ত্রী বলেন তাকে নাকি ক্ষমতায় কেন রাখতে চায় না সেটা বলে না, কিন্তু সারা দুনিয়া আজ বলছে যে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসে নাই। এখনো সরকার নির্বাচন
নির্বাচনের নামে তামাশা, নির্বাচনের নামে খেলা, নির্বাচনের নামে প্রহসন। আর আমরা তাই বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের অসংখ্য আন্দোলনকারী দল সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন বর্জন করল। এই সিদ্ধান্তের আলোকে বিভিন্ন সিটি কর্পোরেশনে আমাদের সাথীরা বর্জন করেছে নির্বাচন। আমরা বিশ্বাস করি আগামী 1-2 দিনের মধ্যে আপনারা আপনাদের আরো ভালো ভালো খবর পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার এখানে আমি নদীকে দেখতেছি, আমি ফেসবুকে দেখলাম 4বার 5বার কমিশনার ইলেকশন না করার ঘোষণা দিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা দলের সিদ্ধান্ত মানবেন দল তাদেরকে মর্যাদা দেবে, আর যারা দলের সিদ্ধান্ত মানবেন না তাদের কি হয়েছে দেখেছেন আপনারা। গাজীপুর শিক্ষা আবার শ্রমিক দলের নেতা, তারপরেও তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা নির্বাচন বর্জন করেছি, তার মানে হল আমরা নিজেরা নির্বাচন করবো না, অন্য কারো নির্বাচনও আমরা কোনো প্রচারণায় অংশগ্রহণ করবো না। নির্বাচন বর্জন মানে নিজে বর্জন করবো না, অন্যের পক্ষে কাজ করা বর্জন করবো, এটা খেয়াল রাখতে হবে আপনাদের। আমি আপনাদেরকে বলে দেই, সময় আমাদের হাতে খুব বেশি নাই। রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। জনগণ চায় পরিবর্তন, জনগণ চায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, জনগণ চায় তারেক রহমানের নেতৃত্ব। সেই নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠার সুযোগ এসেছে, সময় রাখছে, আমরা সেই সময় কাজে লাগানোর প্রস্তুতি। আমি আপনাদেরকে অনুরোধ করব, ঐক্যবদ্ধ থাকুন, জনগণ আমাদের সাথে আছে। এই লড়াইয়ে অবশ্যই আমরা বিজয়ী হব এবং দেশে গণতন্ত্র ফিরে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এখন একটি মিছিল বের করব। এই মিছিলের সামনে থাকবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জনাব স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, সাখাওয়াত হোসেন জীবন,
মালিক ভাই তেলা দেন কপি তেলা দেন এই মিনিট এলে না থাকো সামনে যাই দিরা
আপনি সামনে আয় সুন্দর কথা আমি কিরাম আপনার সামনে দেখো সামনে আর রিপন ভাই সম্ভব হয়েছে না আগুন গেল একসাথে আগুন গেল একসাথে শেখ হাসিনা বুঝছো আপনার ফেল আগুন গেল একসাথে আগুন গেল একসাথে শেখ হাসিনা বুঝছো শেখ হাসিনা বুঝছো শেখ হাসিনা বুঝছো আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে শেখ হাসিনা গেল ভোট শেখ হাসিনা ভোট শেখ হাসিনা ভোট আমাদের কোনো নেত্রী আছে আজকে জিয়া জিয়া খালেদা জিয়া খালেদা শেখ হাসিনা গেল ভোট শেখ হাসিনা গেল ভোট শেখ হাসিনা ভোট শেখ হাসিনা ভোট শেখ হাসিনা গেল ভোট
জায়গাটা খালি করতে হবে সামনে আপনারা সিনিয়র হল একটু সাইকেলে দেওয়া লাগবে জুনিয়র বলতে আরে দিকে हम ये भाई আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে my dad. আগুন জ্বালো একসাথে আগুন